যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা এই আন্দোলনের সাথে জড়িত থাকবে, যারা শিক্ষা নিয়ে কাজ করছে, আমরা সদা সর্বদা তাদের পাশে আছি। এই শিক্ষাক্রম পরিপূর্ণ পরিবর্তন করে যুগের সাথে যুগোপযোগী করে শিক্ষাক্রম প্রণয়ন তারা করবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের দাবি, আমাদের সবকিছু পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব এবং আমরা আমাদের এখান থেকে আমরা বলতে চাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা এখনো সিন্ডিকেট করে, বিশেষ করে আমাদের টিচারদের ভিতরে যারা এখনো আমাদের শিক্ষকদের ভিতরে যারা সিন্ডিকেটের মধ্যে জড়িত রয়েছেন, আমরা অনুরোধ করব আমাদের শিক্ষকরা যাতে তারা তাদের নৈতিক দায়িত্ব থেকে তাদের দায়িত্ব পালন করেন, শিক্ষার্থীদেরকে পাঠদান করান। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে কিছুদিন আগে আমি আইডিয়াল স্কুলের আমাদের এক কর্মী, আইডিয়াল স্কুলের শিক্ষক, উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি আন্দোলনে শরিক হওয়ার কারণে বর্তমানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ থেকে শুরু করে কিছু ব্যক্তিবর্গ ওনাদেরকে হ্যারাসমেন্ট করছে। তো আমরা বলতে চাই, যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা এই আন্দোলনের সাথে জড়িত থাকবে, যারা শিক্ষা নিয়ে কাজ করছে, আমরা সদা সর্বদা তাদের পাশে আছি। যে মুখরোচক কথা বলে এ ধরনের একটি কারিকুলাম আমদানি করা হয়েছে, আপাতত এই মুখরোচক বিষয়টি পূরণের সামর্থ্য কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাখে। মুখরোচক কথাটি কি বলা হয়েছে, শিক্ষা শুধু পাস ফেলের ব্যাপার নয়, এবং আমরা কিন্তু দুঃখজনক ভাবে এটি কিন্তু এখনো কেউ কেউ বলেন, এবং বললে সেই জায়গায় নেওয়ার যে আলোচনা, সেই আলোচনা না করে এই আলোচনার যে সংকট তৈরি করেছে সেটা কিন্তু আমরা তখন বারে বারে বলেছি, সেটা কিন্তু শোনা হয়নি। ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে, তারা এসেই সেই বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলের যে ফ্যাসিবাদী যে শিক্ষা কারিকুলাম সেটা তারা বাতিল করেছে। এবং আমরা এর সাথে বলতে চাই, এই শিক্ষা কারিকুলাম শুধু বাতিল করলে হবে না, নতুন যে শিক্ষা কারিকুলাম হবে সেটা কাদেরকে নিয়ে হবে আমরা বলছি, সেটি অবশ্যই আন্দোলনকারী শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং অভিভাবকদের নিয়ে হতে হবে। ভবিষ্যতে যদি কোনো কারিকুলাম প্রণয়ন করতে হয় অবশ্যই সেটা সর্বমহলে সর্বজনীন স্বীকৃত হতে হবে, তাছাড়া অন্যথায় কোনো কারিকুলাম এই বাংলাদেশে প্রণয়ন করা হবে না। বা আমরা কোনোভাবেই অভিভাবক মহল এরকম একটি কারিকুলাম প্রণয়ন করতে দিব না। আমরা ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে, যারা এই সরকারের পজিশনে বসেই এই কারিকুলামটি বাতিল করেছে, এবং ধন্যবাদ জানাই যে সকল অভিভাবকগণ আমাদের সাথে প্রথম থেকে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। যে শিক্ষাক্রমের বিরুদ্ধে আন্দোলন সেদিন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলন পরবর্তীতে আমরা দেখেছি যে কিভাবে বিস্ফোরণ হয়ে একটি গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। বিভিন্ন যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলো ধীরে ধীরে জুলাইয়ের দিনগুলোতে আমরা দেখেছি। ফলে আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছেন, তারা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকেই ধারণ করবেন এইটুকু আমরা আশা করি। অবিলম্বে শিক্ষা কমিশন গঠন করে আমাদের যে শিক্ষাক্রম, আমরা এই ক্ষেত্রে সাধুবাদ জানাতে পারি যে সরকার পুরনো যে নতুন যে শিক্ষাক্রম সেটা বাতিল করেছেন। 2025 সালের মানে তারা, আমরা যতটুকু জানতে পেরেছি যে সমন্বয় করার তারা চেষ্টা করছেন, এবং 26 সাল থেকে এই শিক্ষাক্রম পরিপূর্ণ পরিবর্তন করে যুগের সাথে যুগোপযোগী করে শিক্ষাক্রম প্রণয়ন তারা করবেন। ফলে আমরা এইটুকু দেখতে চাই যে এই শিক্ষাক্রমের সাথে, শিক্ষাক্রম প্রণয়নের সাথে যেন অভিভাবকরা অবশ্যই যুক্ত থাকে, অংশীজনেরা অবশ্যই যুক্ত থাকে, ছাত্ররা যুক্ত থাকতে হবে, শিক্ষাক্রম নিয়ে যারা